হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টার সময় আমাদের এখন ভোগ রান্না হচ্ছে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, আর খুব সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। আর আজকে দ্বাদশীর দিনে আমি বলি আজকে কি ভোগ নিবেদন করা হবে, সেইটাই ভোগটা রান্না হয়ে যাবে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। বলতে বলতে ভোগটাও রান্না হয়ে যাবে। তো আজকে হচ্ছে দ্বাদশীর দিনে কড়ি হচ্ছে, আর দই বলতে দই দিয়েই হয়, পকোড়া করি, বাঁধাকপি দিয়ে পকোড়া হবে। তারপরে এই যে কড়িটা ফুটিয়ে নিচ্ছি, তারপরে পকোড়া ভেজে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে পায়েস, দ্বাদশীর দিনে পায়েস করতে হয়, পায়েসও হচ্ছে। আর তারপরে এগুলো আর কি হচ্ছে, যে ফুলকপির রসা, মল্লিকা বানাচ্ছে এটা, ফুলকপি আলুর রসা। তারপরে হবে এই যে পকোড়াটা মাখিয়ে রাখা আছে, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। তো এইটা পকোড়া ভেজে তারপর কড়িটা হবে। আর হয়েছে কাঁকরোল ভাজা। তো এটাই হচ্ছে এখন আপাতত। তো বাকি আর কি হয় দেখি। তো আমাদের প্রভু তো পাঠ করতে বসে পড়েছে, প্রসাদ সকালে বাল্য প্রসাদ পেয়ে সব মালা জপ করে পাঠ করতে বসে পড়েছে। আর আমরা এদিকে ভোগ রান্না করছি। আর আজকে একটা খুব আজকে তোমাদেরকে একটা খুব দুঃখের খবর শোনাবো। তো দুঃখের বলতে আজকে কালকে হয়েছে। তো কালকে একাদশী ছিল বলে কিছু বলতে পারিনি, আজকে তোমাদেরকে বলবো। এখন রান্নাগুলো হয়ে যাও, ভোগ রান্না, তারপরে পরে বলবো। এখানে যে পকোড়াগুলো আমি ভাজছি, অল্প অল্প ভেজে নিই, আর এখনো আছে অনেকগুলো। এই যে কড়িটা ফুটিয়ে রেখে দিয়েছি, তারপরে ফোড়ন দিয়ে দেবো কারি পাতা দিয়ে, সর্ষে, জিরে, কারি পাতা, হিং আর দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর এইরকম করে পকোড়া দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিই। পকোড়া করি তো অনেকবার দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর পকোড়া করি খুব ভালো লাগে, বাঁকে বিহারীর ফেভারিট। তো বাঁকে বিহারীর মন্দিরে রোজে কড়ি পকোড়া ভোগ নিবেদন করা হয়। করি তার ফেভারিট, তো আমাদের হয় বলতে গেলে মাঝে মাঝেই। বাঁকে বিহারী মানে মানে একই ভগবান কৃষ্ণেরই রূপ। তো কৃষ্ণ ভগবান আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করি মাঝে মাঝে। আর পায়েসটা এদিকে হচ্ছে, এখনো পায়েস হতে তো অনেক টাইম লাগে। এর মধ্যে কাজু কিশমিশ একটু ঘিয়ে ভেজে দিয়ে দিয়েছি। কড়ির যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা, তারপরে হিং, এসব দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর পকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়েছি একটু কি বলে ওই যে হিং, হিং তো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়োটা দিলাম। আর দেখতে কালারটা বেশ ভালো হয়। কারিটা এরকম হয়েছে, আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। পায়েসটা এখনো হচ্ছে, অনেক টাইম লাগে পায়েসটা হতে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো দ্বাদশীর দিনে দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথে। তো ভোগ দর্শন করুন আজকে দ্বাদশীতে কি ভোগ নিবেদন করা হয়েছে। অন্য কাঁকরোল ভাজা, পকোড়া কড়ি, ফুলকপি আলুর রসা, শসা, রুটি আর পায়েস। তো এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হলো দ্বাদশীতে। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করুন। আজকে সিঙ্গারটা একটু অন্যরকম, দেশটা একই কিন্তু সিঙ্গারটা এই যে অন্যরকম হয়েছে। যে আমার থালি সাজানো হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ খেতে দেবো, সবাই প্রসাদ পাবে। তো বন্ধুরা, তোমরাও সবাই চলে এসো দ্বাদশীতে প্রসাদ পেতে আমাদের ঘরে। এই যে প্রসাদ পেতে বসে পড়লাম। আর আজকে অল্প করেই অন্ন নিয়েছি, খিদে নেই। কাল থেকেই আমার খিদে নেই, আর শরীরটা খুব একটা ভালো নয়। একাদশীর দিন থেকেই একটু এরকম হচ্ছে। তো এইখানে হচ্ছে যে এক বাটি অন্ন সাজাই, এই থালাতে এক বাটি অন্ন আজকে নিয়ে কমিয়ে দিচ্ছি। আর আজকে কড়িটাও হয়েছে, কড়ি একটা পকোড়াই নিয়েছি। আর ফুলকপি আলুর সবজি হয়েছে, একটা ফুলকপি আর একটা আলু নিয়েছি। বাকি কাঁকরোল ভাজা নিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েই আজকে পাবো ভাবছি।
পৃথিবীতে দুই রকম মানুষ আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। এখানে বলছে দু রকমের মানুষ আছে, একরকম মানুষের মধ্যে আছে হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য এক শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। তো সেইটাই বলছি, কৃষ্ণ ভাবনার অমৃত ভগবতী এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে, তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যে পবিত্র আছে তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারে। আমি এই যে গীতা পাঠ করে একটু কীর্তন করে তারপরে এখানে চলে এলাম একটু গাছের কাছে। আর গাছের কাছে এসে মনটা খারাপ হয়ে গেল, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। আর আমার গাছ যদি ভালো থাকে নি আমার কি ভালো লাগে, গাছ শুধু দেখতে আসি। আর গাছগুলো মানে দুবেলা করে দেখি যে কিরকম হয়েছে আমার গাছ। তুলসী মহারানী গুলো দেখলে কি ভালো লাগে, পাতাগুলো কি সুন্দর ঢেলা ঢেলা পাতা হয়। আর এই মানি প্লান্টটা আমার কত পুরনো, এই মানি প্লান্টটা এইটা কত বছরের, এই ঘরে যত বছর এসেছি 18-19 বছর হয়ে গেল। তো এইটা এত বছরের আমি কাটিং করে দিই, আবার হয়ে যায়, গজি যায়। আর এই কদিনই লাল হয়ে যাচ্ছে, শুধু পাতা, এই যে পাতাগুলো শুধু লাল হয়ে যাচ্ছে, একটা একটা করে তুলে দিচ্ছি। আর বর্ষাকাল বলে না কি জানি। তারপর সব গাছেরই পাতা, এই গাছটা যে তা নয়, এই তুলসী পাতাগুলো সব কিরকম হয়ে যাচ্ছে, লাল হয়ে ঝরে যাচ্ছে। বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে। আর বৃষ্টি তো কতদিন ধরে হয়েছিল, আর এখন বৃষ্টিটা একদম নেই, হলেও একটু পিটপিট করে বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে যায়। তো এরকম হচ্ছে কদিন ধরে আবার। আর গরমও সেরকম পড়ে গেছে, বৃষ্টি যা বন্ধ হয়েছে গরমও শুরু হয়ে গেছে। আর এরকমই হচ্ছে কদিন। আর গাছপালাগুলো ট্রিটমেন্ট ভালো হচ্ছে, সেদিনে কাটিং করলাম, তোমাদেরকে দেখালাম। আর বেশি ট্রিটমেন্ট করলেও কিছু হবে না। আর কদিন পরে দেশে যাব, তো তোমাদেরকে বলেছিলাম যে দেশে যাব আমরা, সেই বৃষ্টি যখন খুব বৃষ্টি হয় তো আমরা বলি দেশে চলে যাব, দেশে চলে যাব। আমরা ভাবছিলাম যে বন্যা যদি হয় দেশে চলে যাব। বন্যা হলে এখানে হয়নি, আশেপাশে মানে একটু দূরের দিকে হয়। তো তারপরে আমাদের প্রভু বলছে আর বৃষ্টি ধরন করে গেছে, তারপরে কিছুদিন পরেই যাব। আর জন্মাষ্টমী আছে, আর তখনই সবাই মিলে দেশে যাব। সেই জন্য আর কিছুদিন পরেই দেশে যাব, জন্মাষ্টমীর আগেই চলে যাব। তো সেই তখনই যাব, আর এখন সেই জন্য যাইনি। এই যে আর আজকে তোমাদেরকে বলেছিলাম আজকে একটু মনটা খারাপ, কাল থেকেই মনটা খারাপ। আর কালকে একাদশী গেল, আর কালকে দিনটা তোমাদেরকে কিছু বলিনি, কালকেই হয়েছে। কালকে নয় পরশু ঘটনা হয়েছে আমাদের বিল্ডিংয়ে। আর কালকে সবকিছু কাজকর্মগুলো হলো, শেষ হলো। আর পরশু একজন মারা গেছে আমাদের বিল্ডিংয়ে থাকে 601-এ। আর এটা 10 তলা বিল্ডিং, আর আমরা 10 তলায় থাকি। আর 6 মালায় সব এক মালায় করে 4টে করে ফ্লোর আছে। আর 6 মালায় একটা ফ্লোরে মানে 601-এ একজন মারা গেছে। তো একজন, সে বয়স খুব একটা বেশি হয়নি, 55 থেকে 56 এরকম বয়স। আর তার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়েটার বিয়ে হয়নি, বিয়ে হবে বলে মেয়েটার যোগাযোগ হয়েও গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। আর আচানক মারা গেছে, একটা গেছে। নিচেই বসেছিল, নিচে বলতে বিল্ডিং এর নিচে বসে থাকে, সে যখন তখনই বসে থাকে। আর যখন তখনই আমরা দেখি আর বসে থাকে। বিকেলের দিকে কাজকর্মটা খুব কম করে। তো কাজকর্ম বলতে ওর ছেলেটাই করে কাজ বেশি, অফিসারে যায়। মানে সে যখন তখনই নিচে বসে থাকে। তো সেইটাই দেখতাম আমি, সবসময় চোখে দেখতাম। আর যখনই আমরা নিচে যাই, বাজারে বলো, যখনই নিচে যাই তো তাকে দেখতাম। তারপরে একটা কি মানুষ বিল্ডিং এ যে কোটাই যে যতজনই আছে, তো সবাইকে চিনা পরিচয় সব আছে। আর কারো কিছু হলে একটা খারাপ লাগে, মনটা খারাপ লাগে। আর সেই জন্য একটু কারো কিছু হলে মন খারাপ তো হবেই। আর মারা গেলে তো তখন একটা আলাদাই মন হয়ে যায়।
সেই জন্য মনটা কাল থেকে এত খারাপ। কালকে একাদশী গেল, কালকে একটু ভগবানের ওই সেবা পুজো করে মনটা তো হয়েছিল। আর আজকেও হচ্ছে যে আজকে মানে ওই দিকেই মন পড়ে আছে, ওই দিকেই মন পড়ে আছে, খিদে নেই, ঘুম নেই, এরকম হচ্ছে। এখানে তো মানুষের কিছুই দাম নেই, সব কিছু সব ভগবানের হাতে, তারই সব ইচ্ছা। তো সেই যা করে মঙ্গলের জন্য, আর কি করবো। এই যে সব গাছগুলো সব কিরকম হয়ে যাচ্ছে, কি সুন্দর ছিল আমাদের গাছগুলো, সব পাতা ঝরে যাচ্ছে, সব এই যে লাল লাল হয়ে যাচ্ছে। আর এই পাতাগুলোকে ঝরিয়ে দিয়েছিলাম কত, আবার এই যে সব লাল হয়ে যাচ্ছে। এখন আর কি করব, মানে মাটি কুড়ে একটু গোবর খাদারে দিলে তারপরে ঠিক হবে। বৃষ্টিটা হয়েছিল তবু ভালো ছিল, যা বৃষ্টি বন্ধ হয়ে গেছে তারপরেই পাতা এরকম লাল হয়ে যাচ্ছে। আর এই গাছটা তো কিরকম হয়ে গেছে, সব ঝরে গেছে, আবার গজাবে পরে। আমি আজকে কোথাও যাবানি ভাবছিলাম, তারপর আচানক আবার আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। একে কি হয়েছে বল, বলছে এখানে লাগছে, দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে, আচানক আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। যাই দেখি কি বলে ডাক্তারের। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রি 9টা বাজে আর এই ঘরে এলাম। আর মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, দাঁতের ডাক্তারের কাছে। তো দাঁতের এই সাইডে যন্ত্রণা হচ্ছিল, তো আচানক আমাকে বলছে মা দাঁতের যন্ত্রণা আছে। তো আমি বলি চল তাহলে দেখিয়ে আনি, বেশি বাড়াবাড়ি হলে আবার খারাপ। তো ও বলতে চায়নি ভয়ে, অনেক দিন থেকেই হচ্ছে ওর, আর বলতে চায়নি ভয়ে, প্রচুর ভয় করে সব কিছুতেই। তো সেই জন্য আমি বলি চল আজকে বৃষ্টিও হয়নি আর দেখিয়ে এসি। তো দেখিয়ে আনলাম। আর দাঁতের বলছে 4 দিন যেতে হবে, দাঁত খারাপ হয়ে গেছে, পুরো পোকা লেগে গেছে দাঁতে। তো সেই জন্যে তো এই ঘরে এলাম। আর এখন 4 দিন ছুটতে হবে, মানে টাইমও লাগে, দাঁতে ডাক্তারখানায় গেলে টাইমও লাগে। দাঁতে কিছু ওই সব পরিষ্কার করবে, তারপরে কিছু করতে হলে টাইম লাগে। তো আমাকেই বসতে হবে ওর কাছে, সেই জন্য আবার কালকেও যেতে হবে। তো এই যে রাত্রে ঘরকে এই এসে মল্লিকা তারপরে সব সেবাগুলো করে নিয়েছে, ভোগ নিবেদন করা, আরতি করা, তারপরে এই যে ভগবানের শয়নও দেওয়া হয়ে গেছে। আর এখন প্রসাদ পাওয়া হবে, তো এখন প্রসাদ পেয়ে নি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।